কও। তোর তোর বাপের তো আজকে উঠছে। হ্যাঁ কি কও শুনতেছি না, আবার কও। কইতাছি তোর তোর বাপের তো আজকে উঠছে। ও মা, আমার তো একটু খেয়াল আছেন না। আচ্ছা আনিস, আর ফোন তোর বাইরে যায় ঢাকা ভার্সিটির চান্স পাইলো, তাহলে কি তুই ভর্তি ভর্তি করাইতি না? আমার ফোনটা কি ভর্তি হইতো না? তোর তো দেখি কোনো মাথা মুথা বেতনাই নাই, থাকতো কেমনে? থাকলে কি আর তুই এমনি করতি? রাখ ফোন। বাজার নাই, রাইতে আমি কি রাখলাম? তোর বাইরে যায় ঢাকা ভার্সিটির চান্স পাইলো, তোর তো দেখি কোনো মাথা মুথা বেতনাই নাই, থাকলে কি আর তুই এমনি করতি? তাই নাকি? আমার বেতন দেখি। তোর বেতন বেড়ে গেল, তুই না মাত্র সেদিন আসলি। আমার তো বেতন বাড়ে নাই রে সামিউল। দেখ, তুই আসলি সেদিন আর আমি এখানে চাকরি করছি 5-6 বছর হয়ে গেছে। স্যার আসবো কি? স্যার আমি একটু কথা বলতে আসছিলাম আর কি। স্যার আমি তো স্যার এখানে অফিসটাতে 5 থেকে 6 বছর হয়ে গেছে চাকরি করছি। আজকে দেখলাম স্যার নতুন যে ছেলেটা আসছে সামিউল, তো আজকে তো আমাদের বেতন দিল। তো ওর বেতনটা দেখলাম স্যার অনেকটাই বেড়ে গেছে, প্রায় আমার সমানই হয়ে গেছে। এখন যেহেতু 5 থেকে 6 বছর হয়ে গেছে চাকরি করছি, তো সেক্ষেত্রে অনেকেরই বেতন বাড়লেও আমার বেতনটা স্যার এখনো বাড়ে নাই। আরও অনেকেরই আসলে এখানে প্রমোশনও হয়েছে, কিন্তু আমার প্রমোশনও হয়নি, বেতনও হচ্ছে না, মানে বাড়ছে না আর কি। তো সেক্ষেত্রে আর কি স্যার এখন আপনার সাথে আর কি এটা নিয়ে একটু কথা বলতে আসলাম। নাম জানো কি বললা তোমার? স্যার আমার নাম আসমা। কত বছরের চাকরি? স্যার 5-6 বছর হয়ে গেছে চাকরির। 5-6 বছর, তাও তোমার প্রমোশন হইল না? জি স্যার। এটা তো উচিত হয় নাই। বুঝলাম, কিন্তু বিষয়টা হচ্ছে সবই হবে, উন্নতিও হবে, বেতনও বাড়বে, সবই হবে, শুধুমাত্র একটু সাহায্য। কি বলতে চাচ্ছেন আপনি স্যার? বুঝে নাও। সমস্যা কম না? কিসের সমস্যা? আপনি কি দেখছেন এখানে একটা ক্যামেরা আছে, আমি আপনাকে বিচার দিব। ক্যামেরা কি তোর বাপের? শোন, চাকরি বাঁচাইতে হইলে একটু সিস্টেমের মধ্যে থেকে কাজ করতে হবে। আর মাইয়া মানুষের সাথে কথা বলতে হবে। তো চাকরি এখন তোকেও দেখে নিব। যা কি করবি করে বাবা যা। আপা আমরা সবই শুনছি, আপনি চিন্তা করেন না, আপনি কাজ চালে আমরা সবাই কাজ ছেড়ে দেব। আপা শুনেন, আজকে যদি আমার বোনের সাথে এরকমটা করা হতো আমি কি মেনে নিতাম? আপনার সাথে যে অন্যায়টা করা হচ্ছে এটা আমরা প্রতিবাদ করবোই, আপনি চিন্তা করেন না, দেখেন আমরা কাজ কি করি।